হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বক্স অফিস ব্লকবাস্টার্স। কথা বলবো তুফান এই মুভির 169 দিনের কালেকশন নিয়ে। কথা বলবো দরদ এই মুভির 18 দিনের বাংলাদেশের এবং ইউএসের কালেকশন নিয়ে, 11 দিনের ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়ার কালেকশন। আপনারা জানেন দরদ এই সকল কান্ট্রিতে চলছে। দরদ কিন্তু একযোগে আপনারা জানেন বাংলাদেশ, ইউএসএ এবং মালদ্বীপে রিলিজ হয়েছিল এবং পরের সপ্তাহে মুভিটি ইউনাইটেড আরব আমিরাত, অস্ট্রেলিয়া, কানাডা এবং নিউজিল্যান্ড মার্কেটে রিলিজ হয়েছিল। দরদ গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যারের ক্যারিয়ারের একটি মেগা প্রজেক্ট ছিল। বাজে মার্কেটিং, প্রমোশন, পাইরেসির কারণে মুভিটি বক্স অফিসে নেগেটিভ কালেকশন করছে, কিন্তু আপনি জানিয়ে দেয় সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত এই ফিল্মটিও বক্স অফিসে সাকসেসফুল হয়ে যাবে। মুভির থিয়েটারিক্যাল ভ্যালু অনেক বেশি, কিন্তু মুভির সকল রেকর্ড ভেঙে আশা করছি বক্স অফিসে একটি ব্লকবাস্টার কালেকশন করে নেবে। কথা বলবো দরদের প্রথম দিনে 18 দিনের কালেকশন নিয়ে। ভিডিও ভালো লাগে তো লাইক করবেন এবং এখনও যদি বক্স অফিস ব্লকবাস্টার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, সবার আগে সকল লেটেস্ট সাবজেক্ট প্লাস বক্স অফিস কালেকশন জানার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। প্রথম হলো বাজেট নিয়ে। দরদের বাজেট ছিল 10 কোটি টাকা। লিডার আপনারা জানেন সুপারস্টার সাকিব খান স্যার। সাকিব খান স্যারের টাইটেলের সাথে কিন্তু এখন মেগা স্টারও যুক্ত হয়েছে। অনেকেই তাকে মেগা স্টার বলেও সম্বোধন করছেন, কারণ আপনারা জানেন বাংলাদেশে এবং ওয়ার্ল্ড মার্কেটে বর্তমানে তার কত জনপ্রিয়তা। প্রবাসী ভাইরা তো তার নাম গ্লোবাল সুপারস্টারও দিয়ে দিয়েছেন। আমরা আশা করছি সাকিব খান স্যারের আপকামিং অনেক ফিল্ম রিলিজ হবে। আপনারা জানেন অলরেডি বরবাদের কাজ চলছে, তুফানও রিলিজ হবে এবং রায়হান রাফি স্যারের সাথে আরেকটি মুভিও কিন্তু তার খুবই তাড়াতাড়ি চলে আসবে, যেটির অ্যানাউন্সমেন্ট খুবই দ্রুত হয়ে যাবে। আমরা আশা করছি সাকিব খান স্যার আগামীতে ভালো কাজ করবেন এবং তার কাজের জন্য বাংলা ইন্ডাস্ট্রি আরও বেশি উন্নত হবে। নিজের 18 দিনে বাংলাদেশ থেকে আয় করেছে 20 লক্ষ টাকা। ইউএসএ মার্কেট থেকে মুইটি আয় করেছে 3 লক্ষ টাকা। বাংলাদেশ এবং ইউএসএ এই দুইটি কান্ট্রিতে কিন্তু মুইটি ভালো কালেকশন করছে। ফ্যামিলিজন্সরা সাপোর্ট করলে বাংলাদেশ এবং ইউএসএতে কমপক্ষে মুভিটি 50 থেকে 100 দিন রান করতে পারবে। নিজের 11 দিনে ইউনাইটেড আরব থেকে আয় করেছে 3 লক্ষ টাকা। অস্ট্রেলিয়া মার্কেট থেকে মুভিটি আয় করেছে 4 লক্ষ টাকা। আপনারা জানেন ইউনাইটেড আরব আমিরাত এবং অস্ট্রেলিয়া দুইটি কান্ট্রিতে মুভিটি চলছে, পাশাপাশি মুভিটি মালদ্বীপে চলছে, ওমানও চলছে, কিন্তু ওমানের কোনো আপডেট আমরা পাচ্ছি না। ওমানের ডিস্ট্রিবিউটাররা সেরকম কোনো আপডেটই শেয়ার করছে না, যার কারণে ওমানে মুভিটি কত টাকা আয় করতে পারে বা মুভিটি কত টাকা আয় করেছে এটি সম্পর্কে কোনো ধারণা নেই। নিজের 18 দিনে ওয়ার্ল্ড মার্কেট থেকে আয় করেছে 30 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 18 কোটি 19 লক্ষ টাকা। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত দরদ ফিল্মটি মেগা একটি প্রজেক্ট ছিল। আপনারা জানিয়ে দেই মুভিটি রিলিজ হওয়ার আগে মুভিটি বাজে প্রমোশনের শিকার হয়েছে, পাশাপাশি রিলিজ হওয়ার এক সপ্তাহ পরে মুভিটি পাইরেসির শিকার হয়েছে। দুইটি কারণে দরদের কালেকশন কমে এসেছে, নাহলে বর্তমানে মুভির আয় কিন্তু 25 কোটি টাকা প্লাস বিজনেস করতো। কারণ আপনারা জানেন বিগত বছরগুলিতে সাকিব খান স্যারের ফিল্ম খুবই দ্রুত ভালো আয় করেছে। দরদ নিয়েও আমরা অনেক বেশি এক্সাইটেড ছিলাম যে মুভিটি বক্স অফিসে মেগা ব্লকবাস্টার হবে। আপনারা যদি এখনও দরদ না থাকেন, দেখবেন প্রবাসী ভাইদের জন্য সুখবর রয়েছে। দরদ নতুন নতুন কান্ট্রিতে রিলিজ হচ্ছে। বাংলাদেশি প্রবাসী ভাইরা যে সকল কান্ট্রিতে থাকেন, দরদকে আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন। কথা বলবো তুফান নিয়ে। বাজেট হলো 15 কোটি টাকা। লিডার আপনারা জানেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার 169 দিন কমপ্লিট করে নিয়েছে। তুফান একটি মেগা প্রজেক্ট ছিল এবং মুভিটি পাকিস্তানে এখনও চলছে। অনেক দর্শকদের মতে মুভিটি পাকিস্তানে কমপক্ষে 50 দিন রান করবে, যেখানে মুভিটি বর্তমানে পাকিস্তানে প্রায় 30 দিন কমপ্লিট করেছে। আপনি জানিয়ে দেই তুফান একটি মেগা প্রজেক্ট এবং বাংলাদেশ মুভিটি রেকর্ড আয় করতে সক্ষম হয়েছিল। বাংলাদেশের দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট এবং ভালোবাসা দিয়েছিল। ফ্যামিলিজন্সের সাপোর্ট এবং ভালোবাসায় তুফান কিন্তু অলরেডি বক্স অফিসে একটি মেগা ব্লকবাস্টার, বাংলাদেশের হাইস্ট গ্রোসিং ফিল্ম এবং বাংলাদেশের ইতিহাসে সেরা ফিল্ম হয়ে রয়েছে। কারণ আমরা জানিয়ে দেই বাংলাদেশের ইতিহাসে যেখানে 22 কোটি টাকার ফিল্ম ছিল, সেখান থেকে প্রিয়তমা 43 কোটি টাকা প্লাস বিজনেস করলো। প্রিয়তমা থেকে তুফান 81 কোটি টাকা প্লাস বিজনেস করলো, যেটি বাংলাদেশের ইতিহাসের একটি নতুন রেকর্ড হয়ে রয়ে গেল। এদের 169 দিনে পাকিস্তান থেকে আয় করেছে 1 লক্ষ টাকা। টোটাল এমএ কালেকশন হলো 81 কোটি 38 লক্ষ টাকা। আপনারা যদি এখনও তুফান না থাকেন, দেখবেন গ্লোবাল সুপারস্টার সাকিব খান স্যার অভিনীত তুফান ফিল্মটি একটি মেগা প্রজেক্ট ছিল। দর্শকরা এই মুভিকে অনেক সাপোর্ট করেছে। আপকামিং স্যারের আপনারা জানেন বরবাদ রিলিজ হবে এবং তুফান 2 রিলিজ হবে। দুইটি মুভি নিয়ে আমরা খুবই এক্সাইটেড। এর মধ্যে তিনি যদি বরবাদের কাজ করেন এবং তুফানের কাজ শুরু না করেন, আমরা আশা করছি
মাঝখানে আমরা আরেকটি নতুন প্রজেক্ট দেখতে পারবো। কারণ আমরা জানিয়ে দেই, বরবাদ রোজার ঈদ বা কোরবানি ঈদে রিলিজ হবে, কিন্তু এরপরেই সাকিব খান স্যার চাচ্ছেন বাংলার পুজোতে একটি নতুন মুভি আপডেট দিতে। যাই হোক, আপনারা যদি এখনও তুফান, দরদ না থাকেন, দেখবেন দুইটি মুভি ওয়ার্ল্ড মার্কেটে চলছে। আশা করছি বাংলাদেশ এবং ওভারসিজ মার্কেটের দর্শকরা দুইটি মুভিকে সাপোর্ট করবে। ধন্যবাদ।